আজকে একটা নতুন টপিক স্টার্ট করছি, ফিজিক্সের ইলেকট্রিসিটি সিবিএসসি ক্লাস 10-এর চ্যাপ্টার। খুব ডিটেলে আমরা থিওরি দেখব, কোশ্চেন্স প্র্যাকটিস দিয়ে আমরা দেখব, খুব ইজি ল্যাঙ্গুয়েজ আমরা বুঝবো। আর সবাই খাতা পেন নিয়ে বসো, প্র্যাকটিস করো। ভালো তো লাগবে অবশ্যই, লাগলে লাইক করো, শেয়ার করো, আর ফার্স্ট টাইম আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, চলো তাহলে আজকে স্টার্ট করছি ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি জানার আগে আমাদের প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে হোয়াট ইজ চার্জ। চার্জ বা ইলেকট্রিক চার্জ, এই জিনিসটাকে আমাদের জানতে হবে। হোয়াট ইজ চার্জ? চার্জ হচ্ছে প্রত্যেকটা ম্যাটার, প্রত্যেকটা সাবস্টেন্সের মধ্যে একটা কি বলবো, একটা ইনহেরেন্ট প্রপার্টি, এমন নেচার যেটা দিয়ে রেখেছে সবার মধ্যে, যার থ্রু দিয়ে কোনো অবজেক্ট অন্য অবজেক্টকে অ্যাট্রাক্ট বা রিপেল করতে পারে। ঠিক আছে, তাহলে আমরা বলছি it is the property of an object for which it can experience a force of attraction or repulsion, সেটাকে আমরা বলছি চার্জ। চার্জ প্রত্যেকটা ম্যাটারের মধ্যে থাকবে, যার জন্য সে অন্য কোনো অবজেক্টকে অ্যাট্রাক্ট করতে পারে, রিপেল করতে পারে। ঠিক আছে, তো চার্জ, পরে যে কোশ্চেনটা আমরা দেখছি, টাইপস অফ চার্জ। চার্জ ক টাইপের হয়? দু টাইপের হয়। একটা হচ্ছে পজিটিভ চার্জ, একটা হয় নেগেটিভ চার্জ। ঠিক আছে, একটা হয় পজিটিভ চার্জ, একটা হয় নেগেটিভ চার্জ। রেসপন্সিবলকে অবশ্যই নেগেটিভ চার্জ, প্রত্যেকটা অবজেক্ট কার জন্য রেসপন্সিবল? ইলেকট্রন প্রেজেন্ট আছে, প্রত্যেকটা অবজেক্টের মধ্যে ইলেকট্রন প্রেজেন্ট আছে, যার জন্য সেখান থেকে নেগেটিভ চার্জ জেনারেট হয়। প্রোটন প্রেজেন্ট থাকে, প্রোটনের জন্য পজিটিভ চার্জ জেনারেট হয়। আমরা জানি প্রোটন সবসময় ফিক্সড, প্রোটনের পজিশনে কোনো চেঞ্জ নেই, ইলেকট্রনের পজিশনে চেঞ্জ হতে পারে। ঠিক আছে, তো নেগেটিভ চার্জ মানে ইলেকট্রন যখন একটা সাবস্টেন্স থেকে অন্য সাবস্টেন্সে, একটা যে কোনো সাবস্টেন্সের একটা, আমরা কপার ওয়্যার ড্র করে নিই, এরকম ওয়্যার ড্র করলাম, এই ইলেকট্রন প্রেজেন্ট আছে, এই ইলেকট্রনগুলো যখন মুভ করা স্টার্ট করবে, কখন মুভ করবে, কীভাবে মুভ করবে সেটা বলছি পরে। এই ইলেকট্রনস যখন মুভ করা স্টার্ট করবে, সেটাকেই আমরা বলি ইলেকট্রিসিটি। তাহলে আমাদের যদি জানতে চাই হোয়াট ইজ ইলেকট্রিসিটি, তাহলে আমরা বলবো দি ফ্লো অফ নেগেটিভ চার্জ across a conductor, ফ্লো অফ নেগেটিভ চার্জ। যে কোনো একটা কন্ডাক্টারের, এটা একটা কন্ডাক্টার, এখান থেকে নেগেটিভ চার্জ যদি এদিকে মুভ করা স্টার্ট করে বা এই ডিরেকশনে মুভ করা স্টার্ট করে, তখন সেটাকে আমরা বলবো ইলেকট্রিসিটি। ক্লিয়ার হলো? আগে এটা তোমরা কপি করে নাও। আমাদের নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য SI ইউনিট অফ চার্জ? SI ইউনিট কি চার্জের? সবসময় মাথায় রাখবে, চার্জের SI ইউনিট হচ্ছে কুলম্ব, ডিনোটেড বাই ক্যাপিটাল C। যদি আমাদের ছোট কোনো ইউনিট দিয়ে দেয়, মিলি কুলম্ব ইকুয়ালস টু কত কুলম্ব, 1 মাইক্রো কুলম্ব ইকুয়ালস টু কত কুলম্ব, এটাকে আমরা বলছি মিলি কুলম্ব। এটাকে আমরা বলছি
microcoulomb. 1 millicoulomb equals to 10 to the power minus 3 coulomb. 1 microcoulomb equals to 10 to the power minus 6 coulomb. কুলম্বের থেকে অনেক ছোটো ভ্যালু, সেটা হচ্ছে মিলিকুলম্ব আর মাইক্রোকুলম্ব। নেক্সট কোশ্চেন, লেটস সে কোনো একটা সাবস্টেন্সে কিছু ইলেকট্রন আমরা ড্র করি। কিছু ইলেকট্রন আমরা ড্র করলাম কোনো একটা সাবস্টেন্স, জানতে চাইলাম টোটাল চার্জ অর নেট চার্জ কত হবে। কোনো একটা সাবস্টেন্সের মধ্যে, কোনো একটা অবজেক্টের মধ্যে যদি n নাম্বার অফ ইলেকট্রনস প্রেজেন্ট থাকে, টোটাল চার্জ ইজ denoted by small q, n into charge on single electron. টোটাল নাম্বার অফ চার্জ আর একটা ইলেকট্রনে, টোটাল নাম্বার অফ ইলেকট্রন আর একটা ইলেকট্রনের চার্জ। তাহলে এখানে n কত হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 10, আর চার্জ অন ইলেকট্রন কত? 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। 1 চার্জ অন অ্যান ইলেকট্রন, এগুলোটা লিখে রাখো, মাইনাস 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। একটা ইলেকট্রনের এত চার্জ, 10টা ইলেকট্রন প্রেজেন্ট আছে, কত চার্জ হবে? 10 দিয়ে এটা ক্যালকুলেট করে নিচ্ছি। তাহলে 1.6 মাল্টিপ্লাইড বাই 10 টু দি পাওয়ার মাইনাস 18 কুলম্ব। 10 টু দি পাওয়ার 1 প্লাস মাইনাস মাইনাস হবে মাইনাস 18, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 কুলম্ব। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এটা আগে কপি করে নাও। ওদের পরের কোশ্চেন, if 10 to the power 3 electrons are present in a metal rod, how much charge does it constitute? একটা মেটাল ডটে 10 টু দি পাওয়ার 3 ইলেকট্রনস প্রেজেন্ট আছে। তাহলে এখানে কি বললাম? টোটাল চার্জ কিউ এন ইন্টু ইলেকট্রন। তাহলে কিউ ইকুয়ালস টু টোটাল ইলেকট্রন কত? 10 টু দি পাওয়ার 3 মাল্টিপ্লাইড বাই 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, পুরোটা কুলম্ব। মাইনাস অবশ্যই মাইনাস 16 কুলম্ব। এই হয়ে গেল আমাদের আনসার। তার মানে একটা অবজেক্টে কটা ইলেকট্রন আছে সেটা কাউন্ট করব, দেখব, আর এক একটা ইলেকট্রনের চার্জের সাথে আমরা মাল্টিপ্লিকেশন করে দেবো। আচ্ছা, তাহলে এখান থেকে টোটাল চার্জ কিউ ইকুয়ালস টু আমরা দেখলাম এন ইন্টু ই, এটা হলো আমাদের একটা ফর্মুলা। তাহলে এখান থেকে নাম্বার অফ ইলেকট্রন এন ইকুয়ালস টু আমরা বলতে পারি, কিউটাকে যদি এপারে আনি তাহলে কিউ বাই ই। তো আমরা টোটাল কোনো একটা অবজেক্টের এর মধ্যে টোটাল কত চার্জ আছে বলা আছে, আমাকে জানতে চাইলো এখানে কটা ইলেকট্রন প্রেজেন্ট আছে। তাহলে এর ওপর একটা কোশ্চেন দেখছি, তার আগে এটা কপি করে নাও। How much electrons constitute
1 কুলম্ব অফ চার্জ, কটা ইলেকট্রন আমরা যদি অ্যাকিউমুলেট করি তাহলে 1 কুলম্ব অফ চার্জ আসবে। তাহলে হাউ মাচ ইলেকট্রনস, তাহলে আমরা এক্ষুনি বললাম যখন ইলেকট্রন জানতে চাইবে চার্জ ডিভাইডেড বাই চার্জ অন ইলেকট্রন, কত চার্জ 1, চার্জ অন ইলেকট্রন 19 কুলম্ব, 1 কুলম্ব, কুলম্ব দিয়ে কুলম্ব চার্জ কেটে যাবে, নাম্বার অফ ইলেকট্রনের কোনো ইউনিট নেই, তাহলে 1/1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, 10 2 দিয়ে 8, 2 দিয়ে 5, 0 16 4, তাহলে কত হচ্ছে 0.625, 10 টু দি পাওয়ার 19টাকে আমরা সাইড চেঞ্জ করছি, ওপরে তুললে প্লাস প্লাস মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। আচ্ছা, তাহলে এটাকে আমরা ডেসিমাল 1 সাইড মুভ করাবো, তাহলে 6.25, এখান থেকে 1 ডিজিট কমে যাবে, এতগুলো ইলেকট্রনস, কত ইলেকট্রনস 6.25 ইন্টু 10 টু দি পাওয়ার 18 ইলেকট্রনস যদি আমরা অ্যাকিউমুলেট করি তাহলে আমরা সেখানে বলবো 1 কুলম্ব অফ চার্জ। এটা বোঝা গেছে, এটাকে কপি করে নাও। টপিক, হোয়াট ইজ ইলেকট্রিক কারেন্ট। হোয়াট ইজ ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট আমরা কী জানি, কোনো কন্ডাক্টর এর থ্রু দিয়ে ইউনিট টাইমে যে কটা ইলেকট্রন ফ্লো করবে সেইটাকে আমরা বলছি ইলেকট্রিক কারেন্ট। তার মানে ফ্লো অফ ইলেকট্রনস per unit time through a conductor is known as electric current। তার মানে এটা যদি একটা 2 3 4 5 6 7 8 9, এটা একটা কন্ডাক্টর আমরা ড্র করলাম, ইউনিট টাইম লেটস সে 1 সেকেন্ড, 1 সেকেন্ডে এর থ্রু দিয়ে 9 ইলেকট্রনস পাস করলো, তাহলে টোটাল চার্জ কত হলো 9, 19, এত কুলম্ব চার্জ। তার মানে ইলেকট্রিক কারেন্ট (14.4 10 to the power 19 ডিভাইডেড বাই ইউনিট টাইম 1 সেকেন্ড। এটা হলো আমাদের ইলেকট্রিক কারেন্ট। ইউনিট টাইমে অবশ্যই টাইম সেকেন্ডে রাখতে হবে। ইউনিট টাইমে একটা কন্ডাক্টরের থ্রু দিয়ে যে কটা ইলেকট্রন ফ্লো করছে বা টোটাল ফ্লো অফ চার্জ সেটাকে আমরা বলছি ইলেকট্রিক কারেন্ট। হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ কারেন্ট? এসআই ইউনিট অফ কারেন্ট হচ্ছে, তাহলে আমরা কি দেখলাম, ইলেকট্রিক কারেন্ট চার্জ অপন টাইম। চার্জ কিউ দিয়ে ডিনোট করি, টাইম কি দিয়ে ডিনোট করি। চার্জের ইউনিট হচ্ছে কুলম্ব, টাইমের ইউনিট হচ্ছে সেকেন্ড, কুলম্ব পার সেকেন্ড, কুলম্ব পার সেকেন্ড, অর যেটাকে আমরা বলি অ্যাম্পিয়ার ডিনোটেড বাই ক্যাপিটাল এ। তাহলে এস ইউনিট অফ কারেন্ট কি? অ্যাম্পিয়ার। হোয়াট ইজ দ্য এস ইউনিট অফ ইলেকট্রিক কারেন্ট? অ্যাম্পিয়ার। বোঝা গেছে? আগে এটা কপি করে নাও। আজকে তাহলে আমাদের এই অবধি থাক। বেশ কিছু কোশ্চেন্স আমরা প্র্যাকটিস করেছি। এর পরের টপিকে ইলেকট্রিক কারেন্টের উপর বেশ কিছু নিউমেরিক্যালস আমরা প্র্যাকটিস করব, তার সাথে করে আমরা
পরের টপিকগুলো দেখতে থাকবো, ওমস ল। তো প্র্যাকটিস করতে থাকো, ভালো থাকো, পড়তে থাকো, টাটা।